সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন প্রো ওয়ার নিনজা টেকনিক এপিসোড 2। আসলে আপনারা দেখছিলেন গত ভিডিওতে যে আমি কিভাবে মারা খাই। তো আমি কিন্তু এবার সোলো ভার্সেস ডু স্টার্ট দিব, কারণ সোলো ভার্সেস স্কোয়াড বট রাইস্টার দেয়। আমি তো প্রো, তাই সোলো ভার্সেস ডু স্টার্ট দেব। সো গাইস, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু নেক্সেট্রা ম্যাপে চলে এসেছি এবং এবার আমার টার্গেট হলো বুয়া নেওয়া। যদিও গতবার আমি একটা ম্যাচেও বুয়া নিতে পারি নাই, তো দেখা যাক এটা বুয়া নিতে পারি না পারি। টুং 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 সাহুর। গাইস, ওইদিকে কিন্তু ফাইট লেগে গেছে আর আমি কিন্তু এখন লুট করতেছি, কারণ আগে হচ্ছে লুট, তারপর হচ্ছে ফাইট। এখন আপনি যদি লুট না করে ফাইট করেন তাহলে তো নিশ্চিত মারা খাবেন, এটা স্বাভাবিক। এখন দেখা যায় সামনে দুইটা এনিমি, তো চলেন আমরা এনিমিগুলোকে মারবো এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা এনিমি, আর এই এনিমিটাকে এখন আমরা মারবো অনলি হেডশটের সাথে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে হেডশট দিয়ে মারলাম। এটা কিন্তু খুবই ইজি শট না, এটা কিন্তু আসলে অনেক হার্ড। তো দেখতে থাকেন গাইজ। আমি মনের সুখে লুট করতেছিলাম, হঠাৎ করে দেখি একটা এনিমি ফায়ার দিচ্ছে। তো দেখেন এই এনিমিটাকে কেমনে মারি। আরে লাগলো না। ও মাই গড, অনলি হেডশট। আসলে এই শটগুলো কিন্তু আমাকে দ্বারাই সম্ভব। আসলে বিগ ফ্যান বলে আমাকে ছোট করবেন না, কারণ এই শট আমি প্রায় মেরে থাকি আসলে। গাইজ, এনিমিটার টিমমেট কিন্তু আশেপাশেই থাকবে। ও মাই গড, আবার তো ওই, এটা কি হলো? তো গাইজ, গত ম্যাচে এনিমিটা কিন্তু আমাকে ডাবল ভেক্টর দিয়ে মেরেছিল। আমি কিন্তু প্রতিশোধ নিতে পারি নাই এবং আজকে কিন্তু আমি পিকে নামবো, কারণ আমি আমার বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। আর গাইজ, আমি পিকে তো নেমে গেছি, কিন্তু পরিস্থিতি এতই গরম যে এনিমি এত বেড়ে গিয়েছে যে এখানে চারোদিকে শুধু এনিমি আর এনিমি। এখানে কিন্তু এনিমি, আমি কিন্তু চাইলে মেরে দিতাম, কিন্তু সেন্টিরও মেরেছি। চলেন আমরা এখন রাশ দিব। তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা মেয়ে, আর এই মেয়েটাকে কিন্তু এখন ইজিলি মেরে দিব, কারণ এটা একটা মেয়ে ভাই। মেয়ে তো মেয়ে। আরে বয়ফ্রেন্ড চলে এসেছে। এ মেরে দেবে, এ মেরে দেবে। এই ভাই গাইজ, গত ম্যাচে কিন্তু আমরা খুব সুন্দরভাবেই মারাটা খাই, কারণ আমার কাছে ভালো লুট ছিল না। আর এখন কিন্তু আমার কাছে ভালো লুট আছে এবং ডাবল ভেক্টর ভাই, ডাবল ভেক্টর। প্যারা নাই ভাই, আমার কাছে কিন্তু M10 আছে। M10-এর দুইটা চাপ দিতে কিন্তু ওর বিচি মাফ হয়ে যাবে। এই যে বিচি ওর ঠান্ডা হয়ে গেছে অলরেডি। ঠাস, এ কিন্তু এখন ডেড ভাই। সামনে কিন্তু দুইটা এনিমি আছে। ও মাই গড, এটা কি মারলাম ভাই, এটা কি মারলাম আমি ভাই। দাঁড়াও, এটাকে ফিনিশ দেই ভাই। আরে এরা তো খুব বিরক্ত করতেছে ভাই। দাঁড়াও, এদেরকে এখন গরম করে দিয়াস। একটা নক খাইছে। আর একটা টিমমেট আছে, আর একটা টিমমেট ভাই। গুলো না। আরে এটা কি হইলো ভাই?